আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখেন, সকালে চলে আসলাম বিলে গরুর জন্য কর ব্যবস্থা করতে বা খাদ্য ব্যবস্থা করতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছ, ওই দেখেন কাঁসা, এক কাঁসা গাছ কাটলাম। সূর্য মামা ওঠার আগেই বিলে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ, বিলে আসলাম, এসে এক কাঁসা গাছ কাটলাম। মোটামুটি ভালোই লাগতেছে। এখন প্রায় 9টা বাজে। যখন আমি সকালে আসি 8টার দিকে, 7:30টার দিকে বিলে আসি, মোটামুটি তখন কুয়াশা ছিল। এখন দেখেন প্রকৃতিতে কিরকম, মানে সূর্য মামা ওঠার পরে দিয়ে প্রকৃতিতে মানে একটু হালকা অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। তার আগে কিন্তু এরকমটা দেখা যাচ্ছিল না। তার আগে কিন্তু এরকমটা আমি উপভোগ করতে পারি নাই। যে সকালে যে একটা কুয়াশাচ্ছন্ন একটা ভাব, আর সকালে যে একটা কুয়াশাচ্ছন্ন একটা সুন্দর একটা পরিবেশ, ওইটা কিন্তু আমি এখন পাচ্ছি না, এখন ফিল করতে পারছি না। আগে যেমনটা ফিল করতে পারছি আর কি। তো এখন মোটামুটি আমার কাছে আরেকটু অন্যরকম ফিল হচ্ছে। সকালের যে ফিলটা, ওইটা কিন্তু সকালের ফিল, মানে সকালের যে অনুভূতিটা আপনি পাবেন একটু পরে কিন্তু ওইটা পাবেন না। ঠিক আছে, মানে মুহূর্তে মুহূর্তে ফিল আপনি করতে পারবেন যদি আপনি সকালে উঠেন, ঘুম থেকে উঠে যদি আপনি সকালে পরিবেশের সাথে মানায় নিতে পারেন। তো মধ্যবিত্ত ছেলেদেরকে প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা সময়ের সাথে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত যে তার যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, যে পরিবেশের যে প্রকৃতির সাথে যে নিয়মটা মানিয়ে নেওয়া, ওইটা কিন্তু একজন মধ্যবিত্ত ছেলে কিন্তু পারে। আর মধ্যবিত্ত ছেলেরাই কিন্তু তা মানিয়ে নিতে পারে। যারা শহরে আছে তারা হয়তো কখনো পারবেন না। যারা শহরের মতো আমার মতো বয়সে যারা যারা ছেলেরা আছে, তারা হয়তো এই পরিবেশটা হয়তো অনেকটা উপভোগ করতে পারবে না, তার হয়তো এটা ফিল করতে পারবে না। তো আমি ফিল করতে পারি, আমি ফিল করছি। যেহেতু মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান, সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়, সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ এই জন্য যে একজন গরিব বাবার ঘরে জন্ম দিয়েছে আমায়। আমি এই পরিস্থিতি, এই প্রকৃতির আবহাওয়া, এটাকে আমি কখনো হয়তো শহরে কোনো বা ধনীর দুলালে জন্ম হতো তাহলে আমি সেটা অনুভব করতে পারতাম না। হয়তো উচ্চ বিলাস টাকা পয়সা, খাওয়া দাওয়া হয়তো আমি মানে পাইতাম, অনেক কিছু পাইতাম, তবে এই যে একটা মোটামুটি যে একটা আনন্দ সুখ, ওইটা কিন্তু পাইতাম না। যে গ্রামের ছেলেদেরকে বলতে পারেন যে ক্যাট বলতে পারেন, মূর্খ বলতে পারেন, অবাদত্ত বলতে পারেন, বা ওরা কিছু বোঝে না, জানে না, এগুলো বলতে পারেন। কিন্তু দেখেন, গ্রামের ছেলেরা কিন্তু যাই করুক না কেন, তারা কিন্তু তাদের মা বাবার কথা তারা মেনে চলে। তারা তাদের মা বাবার কথার বাইরে কিন্তু তারা যায় না। তারা, আপনারা যাই বলেন, আমি যেটা মনে করি, আমি গ্রামের ছেলে, আমি চেষ্টা করি আমার আব্বা আম্মার কথা মতো চলতে। আজ পর্যন্ত কোনো কথা তাদের অমান্য করি নাই, তাদের কথা বাহিরে আমি আজ পর্যন্ত মানে যাই নাই। আলহামদুলিল্লাহ আমি এটুকু বলতে পারি বুকে হাত দিয়ে। তো যাই হোক, গ্রামের ছেলেদেরই একটা অভ্যাস ভালো আছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমরা কখনো আমাদের আব্বা আম্মার কথা, মাতা পিতার কথা কিন্তু বাহিরে যাই না। আর যাই করি, ঠিক আছে, আর যাই করি তাদের কথা কখনো অমান্য করি না। তো যাই হোক, সকালে পরিবেশটার সাথে একটা ভিডিও ব্লগ করে নিলাম। সকালে পরিবেশটা হয়তো দুপুরে ভিডিওটা আপলোড দিব, নয়তো রাত্রে ভিডিওটা আপলোড দিব। তো যখনই ভিডিওটা যেই দেখবেন হয়তো সেই ফিলটা অনুভব করতে পারবেন। আমি এটুকু কথা দিচ্ছি, ঠিক আছে, বুকে হাত দিয়ে বলতে পারি, সেই ফিলটা অনুভব করতে পারবেন যখন লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে আমি যে কথাবার্তাগুলো বলেছি, সেই কথাবার্তার উপর ভিত্তি করে আপনি একটা গঠনমূলক কমেন্ট, যদি আপনার মনে হয় যে গঠনমূলক একটা কমেন্ট করে যাই, যে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, যে বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করেছি, সেই বিষয়টা যদি আপনারা প্রকাশ করতে পারেন একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে, ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন। সকলের মা বাবার জন্য আমার দোয়া থাকলো। আর সকলে মা বাবার কথা শুনবেন এবং তাদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবেন। অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ।